নমস্কার, আজ আমরা চলে এসেছি পডকাস্ট উইথ স্বরূপে 4th এপিসোডে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকে সেই চেনা জায়গাতে আমরা কিন্তু আজকে বসে নেই। তো আমরা আজকে আছি একটা অন্য জায়গায়। দেখে নিশ্চয়ই চিনতে কিছুটা হলেও বুঝতে পারছেন যে এটা একটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান। পিছনে দেখুন সোলার প্যানেল, কম্পিউটার সব কিছু আছে। এটা একটা ল্যাব। এই ল্যাবে চলে এসেছি। এটা এমন একটা ল্যাব, আজকে আমি বলতে পারি কোনো কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের এইরকম কোনো ল্যাব এখনো পর্যন্ত হয়নি। এই ল্যাবটা গল্প আমি বলি। এই ল্যাবটা যখন তৈরি হয়, এটা তৈরি হওয়ার চিন্তা ভাবনা হয়েছে আজ থেকে প্রায় 1 থেকে 1.5 বছর আগে। এই ল্যাবটা চিন্তা করেছিলেন বঙ্গবাসী কলেজের প্রিন্সিপাল শ্রীমতী হিমাদ্রি চক্রবর্তী ভট্টাচার্য। উনি এটা চিন্তা করেছিলেন যে যখন আমাদের একটা সোলার প্রজেক্ট হওয়ার কথা হচ্ছিল, যে একটা 10 কিলো প্রজেক্ট ছিল আগে থেকেই, কিন্তু সেটা বাড়ানোর কথা হচ্ছিল। তো তখন উনি ভাবলেন যে আমাদের এমন একটা জায়গা করা যেতে পারে যে সেটাকে একটা সোলার যেরকম থাকবে, সোলার থাকবে, তার সাথে মানুষ যাতে শিখতে পারে, মানুষ যাতে জানতে পারে, মানুষ যাতে ট্রেনিং করতে পারে। সোলার সম্বন্ধে অ্যাওয়ারনেসটাই কিন্তু আসল। সোলার তো একটা লোক করছে, 10টা লোক করছে, সেটা নিয়ে কোনো বড় ব্যাপার নয়। আজকে যদি আমি সোলার করছি, সোলারের কাজ করছি, তার সাথে যদি আমি অন্তত 1000টা লোককে জানাতে পারি যে হ্যাঁ সোলারটা কি, সোলার কি হয়, সোলারে কি কি উপকার আছে, বা এটাকে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে যদি ভাবনা চিন্তা করা যেতে পারে, বা এটাকে কোনো কাজের ক্ষেত্রে, যারা আজকে জবে আছে, অনেকেই নানা রকমভাবে জবে আছে, ট্রেনিং করে, জব করে, সেই রকমভাবে সোলারেও হয়তো অনেক জায়গায় ট্রেনিং করানো হয়, সেখান থেকে জবও পায়। কিন্তু এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বঙ্গবাসী কলেজ, বঙ্গবাসী দিবা কলেজ, যেটা ডে কলেজ, তো এরকম ম্যাডাম এরকম একটা চিন্তা ভাবনা করেছিলেন, তার জন্য স্যালুট ম্যাডামকে। তো আজকে আমাদের সাথে আছে এই পডকাস্টে আমি যাকে এই পুরো ল্যাবটার জন্য, মানে যিনি এই ল্যাবের জন্য এবং ল্যাবটা যার জন্য, তিনি হচ্ছেন আর কেউ নন, প্রফেসর অজয় চক্রবর্তী। উনি সফটওয়্যার, হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স এবং যে কোনো টেকনোলজিক্যাল কাজকর্মের সাথে যুক্ত আছেন। এবং উনি শুধু এই ভূভারতে নয়, উনি সব জায়গায়, আজকে বিদেশেও অনেক ইউনিভার্সিটি এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে উনি যুক্ত আছেন। এবং আমরা গত বছরে এরকম একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে নাসা থেকেও আমাদের এই প্রোগ্রামে কিন্তু লোকজন এসেছিল। তো আমি অজয় স্যারকে আলাপ করিয়ে দিচ্ছি। তো স্যারকে এই ল্যাব সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। হ্যাঁ, আমি এই ল্যাব সম্বন্ধে প্রথম বলবো যে আমাদের বঙ্গবাসী কলেজের তো প্রচুর ছাত্রছাত্রী আছেন যারা পাস করার পরে কিছুটা কনফিউজড হয়ে যায়। আমি লক্ষ্য করেছি যে তারা কি করবে। হ্যাঁ, তো আমি তাদের উদ্দেশ্য বলছি, বা সাধারণভাবে যারা মাধ্যমিক পাস করেছে বা উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের উদ্দেশ্যে এই কথাই বলবো, তাদের সোলার সম্বন্ধে কিছু অবগত হলে পরে শুধু তাই নয়, সমাজেরও অনেক উপকার হবে। যেমন ধরা যায়, আমরা কয়লা পুড়িয়ে ইলেকট্রিসিটি করি। এই যে কয়লা পুড়িয়ে করাতে কি হয়, আমাদের বায়ুমণ্ডলে যে দূষিত পদার্থ, কার্বন ডাই অক্সাইড, সেটা গ্রিন হাউস গ্যাস হিসেবে ট্রিট করি, সেটাই আমরা পাই। সেটা যদি আমরা অফ করতে পারি, কয়লা আমার বাঁচবে, পুড়বে না। প্লাস আমি যে সূর্যের আলো পাচ্ছি, এই সূর্যের আলোটাকে যদি ঠিকভাবে আমি ইউটিলাইজ করতে পারি ফটোসেল দিয়ে, তাহলে আমরা
প্রচুর পরিমাণে ইলেকট্রিক বিল কমিয়ে ফেলতে পারবো। আমাদের কোনো ধরনের এই প্রতি মাসে যে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই বলুন বা যাদের যে সোর্স আছে সাপ্লাই, সেই সোর্সটাতে আমাদের এই ভালো একটা বিলের অ্যামাউন্ট পে করতে হয়। তারপরে আরেকটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইনিশিয়ালি একটা সামান্য কিছু খরচ আছে, কিন্তু এইটা দীর্ঘদিন ধরে ওই খরচটাই কিন্তু চলবে। সেটাই। হ্যাঁ, এইবার হচ্ছে এইখানে কি করে কাজ হতে পারে। ছেলেমেয়েরা যদি এখান থেকে ট্রেনিং নেয় এবং তারা যদি তার সাথে সাথে ইলেকট্রনিক্স এর হিসেবে তারা যদি এলইডি বাল্ব তৈরি করা, তা সেটা যদি যেটা আমাদের সোলার সিস্টেমের সাথে কম্পারেটিভ, হ্যাঁ, ডিসি সিস্টেম। মানে স্যার যেটা এখানে বলতে চাইছেন, দর্শকদেরকে আমি বলি, স্যার যেটা বলতে চাইছেন যে আজকের দিনে সোলার বাড়িতে এসি সিস্টেম বসাতে গেলে একটা খরচা, মানে একটা খরচার বড় ব্যাপার আছে, ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা আছে, ঠিক আছে, তাতে সবাই সব শ্রেণীর মানুষ করতে পারে। কিন্তু কিছু, যেখানে ধরুন একটা ছোট্ট গুমটি বা ছোট্ট একটা দোকান, এই গ্রামে গঞ্জের একটা ছোট্ট দোকান যেখানে আলো থাকে না, ধরুন কারেন্ট নেই, একটা খুব মানে কি বলবো রিমোট এরিয়া, সেখানে একটা ডিসি সিস্টেম, সেখানে একটা ডিসি বাল্ব আমার দরকার, একটা ছোট ব্যাটারি দরকার, একটা ছোট প্যানেল দরকার। এই পিছনে আমার একটা ছোট প্যানেল দেখুন আছে, দেখতে পাচ্ছেন দর্শকরা। তো এই প্যানেল, এরকম ছোট প্যানেল দিয়েও কিন্তু আলো জ্বালানো যায়, ফ্যান চালানো যায়। মানে এটা খুবই ছোট একটা জিনিস। আমরা আসবো, আমাদের এই ল্যাবে অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে। তো এই ল্যাবটা বানানোর দায়িত্ব কিন্তু আমাদের কি দিয়েছিলেন ম্যাডাম, তাই তো স্যার? তো আমাদের কি দিয়েছিলেন এবং সেই দায়িত্বটা আমরা এখনো পর্যন্ত পালন করে চলেছি, যাতে করে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এমন একটা জায়গা আমরা একটা ল্যাব বানাতে চাইছি যে ল্যাবটাতে শুধু যে রিসার্চ ডেভেলপমেন্ট সেরকম না, যে একটা ছেলে প্রথমে এসে বা একজন যে শিক্ষা নিতে আসছে, সোলার শিক্ষায় শিক্ষিত হতে চাইছে, তারা যদি প্রথমে এসে মানে প্রথমেই যদি অনেক কিছু কঠিন জিনিস তাদেরকে দেওয়া হয়, তারা কিন্তু এটার মধ্যে ইন্টারেস্ট পাবে না। তো তাদেরকে যাতে করে ইন্টারেক্টিভ হয়, ব্যাপারটা যেন তাদের ইন্টারেস্টিং লাগে, সেই রকম আমরা বেশ কিছু মানে এক্সপেরিমেন্টাল ইকুইপমেন্ট আমরা এই ল্যাবের মধ্যে বানিয়েছি এবং আমরা আস্তে আস্তে করে বানাবো, যাতে করে সবারই দেখে একটা ছোট লাইট জ্বালাবে, একটা ছোট কেউ যদি একটা ফ্যান চালাবে, ছোট একটা কেউ চাইতে পারে একটা ফোয়ারা বানাবো। মানে খুব মজার জিনিস আমরা এই ল্যাবের মধ্যে শেখাবো। কিন্তু সেই ল্যাবের প্রথম এবং প্রধান উদ্দেশ্যটা হচ্ছে সোলারটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। এই জিনিসটার জন্যই কিন্তু আজকে আমরা এই ল্যাবটা বানিয়েছি, যাতে করে মানুষ এখান থেকে, ছেলেরা শিখে এইখান থেকে কাজও পায়, তাই তো স্যার? আমরা যেটা ঠিক করেছি একদম। এবং এই ছাত্রছাত্রীদের এর মাধ্যমে, এই সোলার মাধ্যমে যে ভালোবাসা, যে কাজটাকে ভালোবাসি, এর ভালোবেসে যখন কাজে আসবে, তখন আমি 100% বুঝতে পারবো যে ছেলেটি যখন কাজ 100% ভালোবেসে এসেছে, কাজ করবে। বুঝতে পারবো যে ছেলেটি যখন কাজ 100% ভালোবেসে এসেছে, কাজ করবে, সে একদিন না একদিন খুব বড় ধরনের কাজ করতে পারে। একদম সেটা স্যার প্রকৃষ্ট প্রমাণ। আমরা যখন 40 কিলো কাজটা করি, তখনই 2 ছেলে ভর্তি হয়েছিল, তাদেরকে কিন্তু আমরা ট্রেনিং দিয়ে কাজ শিখিয়ে, তারা কিন্তু তাদের মধ্যে একটা ছেলে আজকে আমার কোম্পানিতে কাজও করে, ওনার কোম্পানিতে কাজ করছে। তাহলে দর্শক বন্ধুরা বুঝতে পারছো, হাতে হাতে ফল। মানে ট্রেনিং নিলাম, একটা চাকরিও পেলাম, তার অ্যাটলিস্ট সে যদি একটা কাজ পায়, সেই কাজ থেকে যদি সে উপার্জন করতে পারে, তাহলে তো সে বলতে পারবে যে হ্যাঁ আমি কাজ থেকে উপার্জন করছি, তাহলে কাজটা শিখে আমার লাভটা কি হচ্ছে। আজকে সে আমার কাছে আছে, কালকে সে অন্য কোম্পানিতে যেতেই পারে। সে যত ভালো ভালো কাজ শিখবে, তার জন্য পুরো মানে সোলারের ডোমেনটাই খুলে যাবে তার সাথে, তো সে তখন কাজটা শিখতে পারবে। তো স্যার এবার আমরা দর্শকদেরকে বলবো, হ্যাঁ, রামকৃষ্ণ মঠ, বাগবাজার, হ্যাঁ, দিয়ে মানে ওদের সাথে কোলাবোরেশন করে, যেটা আমরা ট্রেনিং পার্টনার হিসেবে NSDC, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের আমরা সার্টিফিকেট দিতে পারি।
তো এটা স্যার একটা তো বিশাল ব্যাপার, এনএসডিসি সার্টিফিকেট মানে সেটা একটা গ্রহণযোগ্যতাও আছে, এবং সে যদি কাজটা শেখে সে সার্টিফিকেট নয়, হ্যাঁ ভারতবর্ষের বাইরেও কিন্তু এর গ্রহণযোগ্যতা সার্টিফিকেট আছে। এবং এটা দিল্লি থেকে পরীক্ষা হয়, এবং সেই পরীক্ষা আমি জানি আমার ছাত্রছাত্রী যারা এখানে যে ধরনের ট্রেনিং করবে তারা প্রত্যেকেই খুব ভালো মার্কস নিয়ে বেরোতে পারবে। এবং শুধু মার্কসের কথা নয়, তারা কাজ শিখতে পারবে, হাতে কলমে যেটা কাজ শেখা বলে সেটা কিন্তু আমার এই ল্যাবে একদম হবে, একদম হবে। এবং ফিল্ডে গিয়ে যখন কাজ করবে, এই যে রোদ্দুর সাথে ফিল্ডে যখন যাবে, সেখানে গিয়ে যখন কাজ করবে, তখন বুঝতে পারবে যে তারা কি বিরাট একটা সুযোগ পেয়েছে নিজেকে তুলে ধরার জন্য। হ্যাঁ একদম একদম ঠিক কথা স্যার। তাতে করে কি হচ্ছে, মানে একদিকে যেরকম সে শিখছে, ল্যাবে শিখছে, এবং তার সাথে একদম অন ফিল্ড ট্রেনিংটাও সে পাচ্ছে। কারণ আমাদের প্রতিনিয়ত কাজ চলছেই, এবং এই ছেলেগুলি যারা ট্রেনিং করতে আসবে তারা যেরকম থিওরিটিক্যাল বা প্র্যাকটিক্যাল ল্যাবেতে যেরকম শিখবে কি করে কাজ করব, এখানে কিন্তু শুধু মানে এই সোলার নিয়ে শিক্ষার থেকে সোলার ইনস্টলেশন, সোলার শুধু জানলো সেটা ঠিক আছে, সোলার কি কিরকম ভাবে চলে সেটা তো জানলো, সোলার কি করে ইনস্টল করে সেই ট্রেনিংটাও কিন্তু আমরা দেব। সোলার কি করে ইনস্টল করে সেটা জানতে গেলে কিন্তু সোলার সাইটে যেতে হয়, সেই সাইটটা কিন্তু এখানে আমরা একটা মানে কি বলবো, এই বঙ্গবাসীর যে পুরনো ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের ছাদে অনেক জায়গা, তো সেই জায়গাতে স্যার আমাদেরকে বলেছেন যে সোলার এখানে 2-4টে প্যানেল রেখে তার ইনস্টলেশনের যে জিনিসপত্র লাগে সেইগুলোও আমাদেরকে এখানে রাখতে হবে, যাতে করে ছেলেরা কি করে সোলার ইনস্টলেশন করে, তার কি করে কানেকশন হয়, তাতে ইনভার্টারের কানেকশনটা কি, তার কেবেলের কানেকশনটা কি, এসিডিবির কানেকশনটা কি, ডিসিডিবির কানেকশনটা কি, আর্থিং এর কানেকশনটা কি, এছাড়া তো আর কিছু নেই। তো এই জিনিসগুলো যদি প্রত্যেকটা মানুষ শেখে, প্রত্যেকটা ছেলেরা এসে যদি শেখে, তাহলে তো সে এমনি 1 মাস 1.5 মাসের মধ্যে সে সোলার ইনস্টলেশন করার জন্য সক্ষম হয়ে উঠবে। তো তাতে শুধু আমার না, আমাদের মতন এখন এই ওয়েস্ট বেঙ্গলে এরকম 1000 কোম্পানি আছে, সেই 1000 কোম্পানির কোথাও না কোথাও তার প্লেসমেন্ট হয়েই যাবে, এবং সে যদি কাজ জানে আর যদি ভালো করে কাজ করতে পারে তাহলে তার কাজের কোনোদিন অভাব হবে না। তো এটা একটা বিশাল বড় প্রচেষ্টা বঙ্গবাসী কলেজের, মানে আমি এর জন্য স্যারকে এবং ম্যাডামকে সাধুবাদ জানাই। এবং আমরা আস্তে আস্তে ক্রমশ অনেক ধরনের চিন্তা ভাবনা করছি, তো এই সোলার ল্যাব থেকে আরো ভালোভাবে কি করে আরো কিছু এখানে যদি আমরা কোনো ম্যানুফ্যাকচারিং এর কাজ করতে পারি, স্যার যেরকম বললেন যে এলইডি বাল্বটা আমরা যদি এখানে বানাতে পারি, বা এই টাইপের কিছু যদি বানাতে পারি, হতে পারে আমরা সোলার টুপি বানাচ্ছি, বা হতে পারে আমরা আরো সোলারের কিছু ছোট ছোট জিনিস বানাচ্ছি, হোম লাইটিং সিস্টেম বানানো যেতেই পারে। এটা তো আর কোনো রকেট সায়েন্স নয় যে আমাদের একটা এমন একটা ল্যাব লাগবে যেখানে আমাদের অনেক কিছু ল্যাব ইকুইপমেন্ট লাগবে। একটা সোলার ল্যাবে বেশি কিছু খুব একটা ইকুইপমেন্টের দরকার হয় না, সোলারটাকে চিনতে লাগে, জানতে লাগে, তার জন্য সোলারের কাছে থাকতে হয়, পাশে থাকতে হয়, তবেই সে সোলারটা জানতে পারবে। একটা ছেলে যদি 1 মাস ধরে একটা জায়গায় কাজ করে একটা সোলারে, তার সোলারের আর অজানা কিছু থাকে না, সে সবকিছু শিখে যায়, তাই তো স্যার? একদম। তো স্যার আপনি কি বলেন এই আমাদের সোলার ল্যাবটা, মানে আজকে ধরুন 25 সালের ফেব্রুয়ারি মাসে আপনার এবং এই বঙ্গবাসী কলেজের অধ্যক্ষা শ্রীমতী হিমাদ্রি ভট্টাচার্য চক্রবর্তী প্রচেষ্টা, এত সুন্দর একটা ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসছেন সামনে, এটা কিন্তু চিন্তা করা যায় না। এবং একটা ছাত্রছাত্রী সে তার লেখাপড়াটাও যেমন করছে, তার সাথে যদি তার হাতে কাজ শিখে যে একটা কিছু বিরাট কিছু করতেই পারে, সবার ভেতরে অনেক কিছু থাকে। এখন দেখুন সুযোগটা পায় না, সেই সুযোগ আমাদের এখানে অনেক জায়গায় নেই। এই সুযোগটা যে আমার তো জানা নেই কোনো কলেজ বা স্কুলেতে সোলার ল্যাব বানিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে না, এটা নেই। হয়তো কোনো কলেজ থেকে কোনো কোম্পানিকে বললো যে তোমরা আমাদের এখানে ট্রেনিং দাও, বাট কলেজের নিজস্ব সোলার ল্যাব আমি তো শুনিনি স্যার। না, কলেজের নিজস্ব নেই। তবে এই প্রচেষ্টা দ্বারা যদি ছাত্রছাত্রীদের বিরাট উপকার যদি হয়, হ্যাঁ, আমার মনে হয় সমস্ত ছাত্রছাত্রী এই ব্যাপারটা সম্বন্ধে এসে ভালো করে জেনে নেওয়া উচিত যে এই ল্যাবে কি ধরনের কাজ হচ্ছে, এবং তাদের ভেতরে যে ইচ্ছে, হ্যাঁ আমি শিখবো, এটা যদি তাদের ভেতরে চলে আসে, আমি বলবো আগামী দিন
এরাই একটা বিরাট ভাবে একটা নিজেরাই সোলার ল্যাব তৈরি করে আরো কিছু এই ছেলেমেয়েদেরকে শেখাতে পারবে, এবং নিজেরা যদি কোনো ব্যবসা করতে চায় এর মাধ্যমে। একদম স্যার, এটা আপনি খুব ভালো কথা বলেছেন। শুধু যে সোলার শিখে ছেলেদেরকে চাকরি খুঁজতে হবে তার কোনো মানে নেই। আজকে সোলারের ব্যবসা করছে, আমি তো ব্যবসা করি সোলারের, তো আজকে ধরুন আমারও কলকাতাতে প্রায় 6 বছর 7 বছর হয়ে গেল সোলারের ব্যবসা নিয়ে আমি আছি। তো আজকে অনেক ছোট ছোট মানে কি বলবো, কম বয়সের ছেলেরা আমাদের সাথেই আছে। তারা সদ্য হয়তো কলেজ থেকে পাস করেছে, তারা সোলারের ব্যবসার মধ্যে ঢুকে গেছে। তারা হয়তো জানে, তারা হয়তো কম জানে, সেটা হতে পারে, কিন্তু আজকে যদি সোলার ল্যাব বা সোলার থেকে যদি ভালো করে ট্রেনিং নেয়, দিয়ে যদি সে ব্যবসাতে নামে, তার কিন্তু ব্যবসাতে কি বলবো তার প্রবলেম হওয়ার কোনো জায়গায় থাকে না। অতএব স্যার আপনি আরেকটা দিক বললেন, যেটা হচ্ছে শুধু চাকরি না, কাজ না, সে নিজেও একটা ব্যবসাও করতে পারে। একদম ছোটখাটো ব্যবসা করতে পারে, এবং সেই ছোট থেকে একদিন হয়তো বিরাট ভাবে সেটা বড় হতেই পারে। সেটাই, কারণ এমন কিছু ইনভেস্টমেন্ট নেই এতে। সেটাই বিরাট ইনভেস্ট, শুধু তার না কাজটাই ভালোবেসে কাজটা করে যদি সে কাজটাকে নিজের হাতে করায়ত্ত করতে পারে, তাহলে আমি বলবো যে সে পারবে। সেটাই। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানুন যে বঙ্গবাসী কলেজের সেকেন্ড ক্যাম্পাস মানে সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে যে ক্যাম্পাসটি, সেই ক্যাম্পাসের 4 তলায় সোলার ল্যাব তৈরি হয়েছে। সোলার ল্যাবের পুরো দায়িত্ব আছেন প্রফেসর চক্রবর্তী। আপনারা এখানে যোগাযোগ করতে পারেন, আপনারা বঙ্গবাসী কলেজের কলেজে যোগাযোগ করতে পারেন। ওখানে অলরেডি কি বলবো ইনফরমেশন আছে, আপনারা ওখান থেকে নিতে পারেন, এবং সত্তর যোগাযোগ করে এই সোলার ট্রেনিং সেন্টারের সাথে যুক্ত হয়ে যান এবং আপনারা কাজ শিখুন। আপনি যদি একটা জব খুঁজছেন তো সেটাও আপনার ফুলফিল হবে, আর আপনি যদি ভাবছেন যে একটা ব্যবসা করব, সেটাও আপনার ফুলফিল হবে। অতএব দেরি না করে আপনারা সত্তর যোগাযোগ করুন। আর আমার আজকে যে দর্শক বন্ধুরা দেখছেন, তারা চটপট আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে করে প্রোগ্রামটা ছড়িয়ে পড়ে সারা পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গের দিক দিকান্ত থেকে লোক যেন আমাদের এই বঙ্গবাসী কলেজে আসে এবং ট্রেনিং নেয়, তাতে করে তারাই উপকার হবে। এটা খুব বেশি দিনের ট্রেনিং নয়। হ্যাঁ, ট্রেনিং এর ডিউরেশনটা স্যার আপনি একটু বলে দিন। এটা মোটামুটি যদি সপ্তাহে ছেলে মেয়েরা যদি 2 দিন বা 3 দিন যদি অ্যাটেন্ড করে ট্রেনিং এ, আমার মনে হয় এটা মাস 2 ভেতরে বা 3 ভেতরে সে মোটামুটি নিজে কিছু একটা করার মতো ধারণা এসে যাবে। তো আমাদের এটা 3 মাস আর 6 মাসের কোর্স আছে। 3 মাস আর 6 মাসের কোর্স আছে, যেটা সেটা সবাইকে আসার জন্য আমি বলবো, এসে কথাবার্তা বলে সবার সাথে, আমাদের বঙ্গবাসী কলেজ অফিসের কথা বলা যেতে পারে, বা এখানে সেকেন্ড ক্যাম্পাসেও আসতে পারে, কথা বলে তারপরে তারা করতেই পারে। অতএব এই ট্রেনিং কিন্তু আমাদের এখানে শুরু হয়ে গেছে অলরেডি। এখান থেকে ট্রেনিং নিয়ে লোকজন কাজও করছে। অতএব কোনো এটার মধ্যে কোনো দ্বিমত নেই, ভয়ের কোনো কারণ নেই। শিখতেই তো আসবেন, সোলার শিখবেন, এতে আপনি নিজেরও একটা শেখা, আর আপনি যদি ব্যবসা করতে চান বা কাজ করতে চান, আপনি এটার সাথে যুক্ত হতে পারেন। অতএব এরকম সুযোগ কিন্তু আর কখনো আসবে না। তো আজকে আমার এই প্রোগ্রামটা এইটুকুই। অসংখ্য ধন্যবাদ প্রফেসর চক্রবর্তীকে এবং আমার এই পডকাস্টে একটু সময় দেওয়ার জন্য। তো আজকে এখানেই থাক, নমস্কার।